হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ এন্ড কুক। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাত। জুনের 1 তারিখ সন্ধ্যাবেলায় যখন আমাকে হসপিটালে ভর্তি করানো হয়, তখন একটু সুস্থ ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে আমাদের কেবিন ছিল। এই হসপিটালে একটা মজার বিষয় হচ্ছে আমার জন্ম এখানে হয়েছিল এই হসপিটালে, আর আমার বড় ছেলের জন্ম এখানে, আর এখন আমার মেজ সন্তানের জন্ম এখানে। আলহামদুলিল্লাহ, এই হসপিটালটা অনেক বেশি ভালো, তাই জন্য এখানে নিয়ে যাওয়া হয়েছিল আবারও। তো আমার পুচকে সোনা পৃথিবীতে এসেছিল জুনের 2 তারিখে এসেছে। আজ প্রায় 10 দিন পার হয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা মা এবং সন্তান দুজনে ভালো ছিলাম, সুস্থ ছিলাম, এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার বড় ছেলের জন্মদিন ছিল হচ্ছে জুনের 7 তারিখে। সেদিন ওর জন্মদিন পালন করা হয়নি, কারণ সেদিন হচ্ছে কোরবান ছিল। তো প্রত্যেক বছর ওর জন্মদিনটা খুব জমকালোভাবে পালন করা হয়, যতটুকু পারি আমরা, এই আর কি। তো এবার যেহেতু করা হয়নি, ভাবছিলাম যে 8 তারিখে আমি ওর জন্মদিনটা পালন করব। সেভাবে আপনাদের ভাইয়ের সাথে কথা বলেছি, উনি বলেছে ঠিক আছে তুমি যেটা বলো। তার মাঝে আমার ছোটো বোন এবং তার হাজব্যান্ড এসেছিল, আমি ফোন করতে করতে তাদেরকে নিয়ে এসেছি। যেহেতু আমি জন্মদিন পালন করব বলেছি, তাদেরকে কিছুই বলি নাই। তো তারা কি করেছে, আসার সময় আমি আপনাদের ভাইয়া কেক আনার আগে আমার বোনের হাজব্যান্ড কেক নিয়ে চলে এসেছে। তারা জানতো আমাদের বড় ছেলের জন্মদিন ছিল জুনের 7 তারিখ। তো তারা এটাই নাকি ভেবে নিয়েছে যে তারা যখন আসতেছে একেবারে ওর জন্য কেকটাও নিয়ে আসি। আর আমাদের পাশে যে ছোট্ট বাবুটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলে। আর আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট্ট নবজাতক সন্তান, সে হচ্ছে ছেলে। আলহামদুলিল্লাহ, আমি 2 রাজপুত্রের মা হয়ে গিয়েছি। এখন আমার সংসার পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। সবাই আমার 2 সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন সব সময় আমি আমার সংসার সন্তান নিয়ে খুব ভালো থাকতে পারি, এইভাবে সারা জীবন যাতে এইভাবে থাকতে পারি। তো এভাবে আমরা ছোটোখাটো করে আমাদের সন্তানের, আমার বড় ছেলের জন্মদিনটা পালন করে নিলাম। সেদিন আরও বেশ কিছু আয়োজন ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে। সব কিছু তাড়াহুড়োর মধ্যে হয়েছে, তো তাই জন্য এত কিছু ভিডিও করা হয়নি। আর এই 2জন ছোট ছোট মেয়ে, এরা হচ্ছে আমার জায়ের আত্মীয় লাগে। তো তারাও এসেছে, এক এক করে সবাই ছবি তুলেছে, অনেক আনন্দ করেছে। তারপর খাওয়া দাওয়ার পালা। আমার আম্মু যেহেতু ছিল, তাই খাওয়া দাওয়াটা জমজমাট ছিল আলহামদুলিল্লাহ। ঈদের পরের দিন আসলে ঈদের সময় মাংস খেতে খেতে আর কারোর মাংস খেতে ভালো লাগতেছে না, তাই জন্য অল্প স্বল্প আয়োজনে আর কি, মাছ, আবার মুরগির মাংস, এই সমস্ত কিছু ছিল। এই যে আমার ছোট বোন আর আমার ভাই, এদিকে আপনাদের ভাইয়া, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার আব্বু, আমার আম্মু, আমার খালামুনিও ছিল। আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি আলহামদুলিল্লাহ। অন্যদিকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কেউ নেই, আমার 2 ননদ, তাদের বিয়ে হয়ে গিয়েছে। ঈদের পরের দিন শ্বশুর বাড়ি থেকে আসা তাদের সম্ভব হয়নি। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনে অসুস্থ। আর ঈদের দিন রাত্রে আমার দেবর এসেছিল আমার বাসায়। তো আর 8 তারিখ ওরা আসতে পারেনি, যেহেতু হঠাৎ করে আয়োজনটা করা হয়েছে, তাই জন্য আর 8 তারিখ ওদের আসাটা হয়নি। তো আমার পরিবারটা আসলে অনেক বেশি সুন্দর। এখন ভাবতে অবাক লাগে, আমার বাবার বাড়িতে আগে ছিলাম আমরা মাত্র 6 জন মানুষ, আমরা 4 ভাই বোন আর আমার আম্মু আব্বু। আর এখন হয়ে গিয়েছি আমরা 10 জন, মানে আমার 2 সন্তান, আপনাদের ভাইয়া, আর হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড, আমরা সবাই মিলে 10 জন হয়ে গিয়েছি। আমার আব্বু সবসময় বলে আমার আব্বুর সংসার নাকি এখন পরিপূর্ণ, এই হচ্ছে কথা। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আপনারা বেশ কয়েকজনে বলেছিলেন যে আমার ছেলে বাবু হবে। আমি আরও একটা ভিডিওতে আমার বড় ছেলে বলেছিলাম, যার কারণে একজন আপু কমেন্টে বলেছিল যে আমার ছেলে সন্তান হবে, এই আর কি। এই যে এই আপুটা, আপুর চ্যানেলের নাম হচ্ছে বেবি কেয়ার লাইফস্টাইল। আপু আমাকে বলেছিল এখানে যে টাইটেলে বড় ছেলে লিখেছো, এবারও কি তোমার ছেলে বাবু হবে নাকি আপু? মা সন্তান দুজনেই সুস্থ থাকো, দোয়া রইল।
হ্যাঁ আপু, আপনার ধারণাই সঠিক ছিল। আমার ছেলে সন্তানই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার 2 সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমাকে এভাবে ভালোবাসবেন। যতটুকু আপনারা ভালোবাসা দিচ্ছেন এইটুকুই হলে হবে। আমি আবারও কন্টিনিউ হওয়ার চেষ্টা করব এই ইউটিউব জগতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।